প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন প্রবাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে। সাথে আছি আমি সঞ্জয় দাহিয়া। দর্শক, আজ আমার সাথে আলাপচারিতায় স্টুডিওতে রয়েছেন নিউ ইয়র্কের সাকসেসফুল বিজনেসম্যান, মেইনস্ট্রিমের লিডার অ্যান্ড চেম্বার অফ কমার্সের ডাইরেক্টর, আরএলবি গ্রুপের চেয়ারম্যান আক্তার হোসেন বাদল। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আমি আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং এটিএন বাংলাকেও স্বাগত জানাচ্ছি। আমি এই যে অনেকগুলো পরিচয় আপনার বললাম, প্রথম প্রশ্ন আপনার কাছে, এই পরিচয়গুলোর মধ্যে কোন পরিচয়টা দিতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন বা প্রাউড ফিল করেন? দেখেন, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমার কাছে কিন্তু সবগুলোই কিন্তু প্রাউড করার মতোই। তবে আমার যেটা অর্জন, আমার যেটা নিজের তৈরি, নিজেকে অনেক কষ্ট, ত্যাগ এবং আই বিল্ড আপ মাই ওন আইডেন্টিটি, দ্যাট ইজ আরএলবি গ্রুপ। এবং আরএলবি গ্রুপের আমার পরিচয়টা অনেক উচ্চতা, যেটা আমার নিজের এবং আমার প্রতিষ্ঠানের এবং সামাজিক দায়িত্বের মধ্যে সেটাকে প্রেজেন্টেবল করার মতো আই বিলিভ দ্যাট ইজ দ্য পারফেক্ট অ্যান্ড আইডেন্টিফিকেশন ফর মাই লাইফ। আরএলবি গ্রুপ। ওকে, আরএলবি গ্রুপের কাজটা কি যদি একটু? আরএলবি গ্রুপের ইট ইজ আ মাল্টি ফাংশন বিজনেস। আরএলবি গ্রুপ আজকের একদিনই হয়নি। It was been built 1995 through 2024. Long time ago. Of course, long time journey and the long time position where I'm standing right now, that became an RLB group in the United States of America. Okay. আপনি আমি জানতে চাই প্রথমেই শুরুতেই আপনার এই যে আরএলবি গ্রুপের চেয়ারম্যান, অ্যাজ এ চেয়ারম্যান আপনার পেছনের গল্পটা, যে আপনার প্রবাসে আসার থেকে শুরু করে একটু যদি ছোট করে বলেন গল্পটা। দেখেন, এই গল্প বললে তো অনেক কথাই বলা যায়। কেন বলছি, কারণ এটা একটা ইন্সপিরেশন। যেহেতু আমরা আপনার লাইফ সাকসেসফুলের গল্পটা, আপনার লাইফে যে সাকসেস হয়েছেন আপনি, এটার পেছন থেকে যদি একটু আসি। দেখেন, এই জীবনের প্রত্যেকটা মানুষেরই চলার জন্য বা প্রতিষ্ঠিত হওয়ার জন্য মানুষকে অনেক স্ট্রাগল করতে হয়। অফকোর্স, আমি যখন শূন্য থেকে শুরু করেছিলাম, তখন প্রত্যেকেরই তো একটা জীবন থেকে শূন্য থেকে শুরু করে। কারো ওয়েলথি ফ্যামিলি থেকে আসেন, কারো জীবনের মানে শর্টকাটের মধ্যেও আসেন, কেউ হয়তো অন্যভাবে বাপ দাদার পরিচয় দিয়ে হন। না, আমার চলাটা কিন্তু আমার নিজের মতো করেই আমি তৈরি করেছি। মানে আপনার বিজনেস, আপনার স্ট্রাগলটা নিজের। আমি যখন এক সময় আমি কিন্তু লেখাপড়া করছি কুমিল্লা ক্যাডেট। তখন একটা সময় ছিল ওটা রেসিডেন্সিয়াল মোড। ইট ওয়াজ 1988। ওকে। তারপরে একটা সময় আমি আমেরিকা পাড়ি দেই। আমেরিকা এসে আমি আই হ্যাভ অ্যাম্বিশন অ্যান্ড গোল, যে জীবনে একটা ওয়েতে আমাকে যেতে হলে কিন্তু আমাকে আগে এডুকেশনটা শেষ করতে হবে। এডুকেশনটাকে আমি যখন তৈরি করলাম আমার মতো করে, লেখাপড়া করলাম এখানে, স্কুল, কলেজ, নিজেকে আমি কিন্তু নিজে গ্রাজুয়েশনটা কমপ্লিট করছি। আমার কিন্তু একটা অ্যাম্বিশন ছিল যে আমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে কিন্তু আমাকে আগে এডুকেশনটা তৈরি করতে হবে। কারণ সব কিছুরই তো একটা পিছনেই কিন্তু এডুকেশন। আপনি আবার ব্যবসায়ী যারা অনেকেই আছেন যে এডুকেশন যে হতেই হবে তাও ঠিক না, কিন্তু সাম রিজন আমি এক সময় ক্যাডেটে যেহেতু পড়াশোনা করছি, আই ওয়াজ এ ডিফেন্স ফ্যামিলি, দেয়ারফর আই ওয়াজ বিন আমেরিকা অ্যাজ এ ইয়ং লাইফ। তখন আমি কিন্তু খুব হার্ড ওয়ার্ক করছি, স্ট্রাগল। সবাই আসলে আমি জানি না আমার মতো করে কিন্তু কেউ তো হার্ড ওয়ার্ক করছে কিনা, হয়তো এক একজনের গল্প, এক একজনের স্টোরি। প্রবাসীদের আসলে মোস্ট অফ দি যেটা জানি বা শুনি যে সবাইকেই একটু স্ট্রাগল করতে হয় ফ্রম দ্য বিগিনিং। তো কিন্তু অনেকের আমার চোখে দেখার মতো আর কি, যে অনেকে সাকসেসফুল, তাদেরও কিন্তু অনেক অকল্পনীয় কষ্ট, দুর্ভোগ সব কিছুর মধ্যেই চলতে হয়েছে। আর আমার সাকসেসটা আমার কিন্তু বাবার পরিচয় আমি দেইনি। আমার ফাদার কিন্তু একজন পুলিশ এসপি ছিলেন, একজন, আমার ফ্যামিলিও কিন্তু ওয়েল এস্টাবলিশড, ঢাকা শহরে বলেন, এখানে বলেন, কিন্তু আমি ওগুলার থেকে অনেক ঊর্ধ্বে উঠে কিন্তু আমি একটা পার্ট টাইম চাকরি করতাম আমেরিকাতে। পার্ট টাইম চাকরির থেকে আমি কিন্তু একটা গোল ছিল যে তখন যে আমি এই পার্ট টাইমটা করে একটা সময় আস্তে আস্তে পয়সা জমাবো। তো পয়সাটা জমানোর পরে একটা সময় আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেখানে কিন্তু ওই সময় কিন্তু আমি কিন্তু ভালো ওয়েলথি স্যালারিও পেতাম।
আমি কিন্তু ওয়েল স্পোকিং ইংরেজি বলেন স্প্যানিশ বলেন, তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি মানে একটা স্টেপ বাই স্টেপ আপনি স্টেপের করেছেন। আগে ছিলাম। হঠাৎ করে আমার একজন কংগ্রেসম্যানের সাথে দেখা, একজন সিনেটর, আচ্ছা সে বর্তমানে রিটায়ার্ড, সে ব্রন্সে কিন্তু প্রথম ফার্স্ট বাঙালি যে কিনা প্রথম মেইন স্ট্রিমের একজন সিনেটরের সাথে আমার দেখা হয়েছে। তো সিনেটরই কিন্তু আমাকে প্রথম অফার করলেন যে তুমি তো অনেক ট্যালেন্ট এবং তুমি ব্রিলিয়েন্ট, আমি এখানে আসলাম শপিং করার জন্য, বাট আই লাইক ইউর স্টাইল, আই লাইক ইউর অ্যাটিটিউড, আই লাইক হাউ ইউ আর, আই থিঙ্ক ইউ ক্যান ডু বেটার and you deserve to be better. Then বললাম কি better? বললো যে you come my office, when you come my office then we can discuss, we can talk about it. তো আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে কখন আসি? বললো যে তুমি আগামী মাসের 3 তারিখে আসবা। তখন সম্ভবত ছিল ওটা মার্চের 3 তারিখ। আচ্ছা সে কিন্তু পোর্টোরিকোতে থাকতো, তখন সেখান থেকে সে তার একটা ভিজিট ছিল, সেটা আসছে। যাওয়ার আগে তার চিফ অফ স্টাফকে বলে গেছে যে, তখন কিন্তু আমাকে মো নামে ডাকতো আর কি, মোহাম্মদ হোসেনকে তারা মো বলে। তখন কিন্তু সে বলছিল যে I have a very good friend is coming. He's the Florsheim shoe company. He was the general manager, and I want to introduce to him and give him the opportunity wherever the paperwork need to be and whatever he become a contractor in the New York City, give him opportunity and make him to become established contractor. Okay. So somehow, আমি কনস্ট্রাকশনের লাইসেন্সটা শুরু করছিলাম, ওর ঠিকই করছি, করে কিন্তু প্রথম আমি পার্ক ডিপার্টমেন্টে একটা কন্ট্রাক্ট পেলাম। তারপরেও সেও কিন্তু তবদিলটা করেছেন। আমি কিন্তু জীবনেও কখনো গভর্নমেন্টের সিটি কন্ট্রাক্টরি ব্যবসা করা, ইট ইজ রিয়েলি টাফ, কারণ আমাকে অনেক প্রসেসের মধ্যে, এবং আপনি কি বুঝতে হবে যে আমি সেই সময় আমার কপালটা এত খারাপ যে 9/11-এর ঘটনাটা ঘটলো। আর মোহাম্মদ হোসেন নামটা তো এটা খুব কমন, মুসলিম তখন। তো ব্যাংকে গেলাম, রিফিউজড, অ্যাপ্লাই ফর লোন, রিফিউজড, রেফারেন্স চেতে গেলাম, রিফিউজ। সেই সময়টাতে তো আসলে নামে অনেক খুবই টাফ ছিল, খুবই ছিল। তো এই জন্য বললাম যে আমার স্ট্রাগলটা হলো, আর দুটোই আছে আপনার মধ্যে। জি, তখন এই সেনেটর তুমি বললো যে হোয়াট ইউ নিড, তখন আমি বললাম যে আমার তো ফাইন্যান্স নাই আর আমার রেফারেন্স লাগবে। তখন তার এই যে চিফ অফ স্টাফকে তাকে ডেকে বললো যে গিভ হিম এ রেফারেন্স, হি ডিড মাই বাথরুম, হি ডিড মাই বেডরুম, হি ডিড মাই পেইন্টিং, হি দিস এন্ড দ্যাট, একটা রেফারেন্স তৈরি করলো। পার্কের যে কমিশনার, সেটা আপনি আসলে খুব লাকি ছিলেন যে খুব some reason he loved me, he likes me because I mean the way that I talk to him, the way that I made my attitude, the way I make him that time. So therefore he became a very good fan of me. তখন আমাকে সে বললো যে I'll make a call tomorrow and then let's see what happened. তখন সে পার্ক কমিশনারকে ফোন দিছে, ফোনটা দেওয়ার পরে তখন সে বললো যে I have my good brother and I trust this fellow. He's a very good friend of me. He was a Florsheim shoe company, was the general manager, and he came in here as a young kid, and I want to support him. I want him to get the contract, and I get a past contract. But 9/11, that time it's my dream really, is all gone. Yeah. And I lost over, কারণ ওই সময় যে ফাইন্যান্সটা করতো সেটা ছিল স্টেপ বাই স্টেপ, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি স্টেপ বাই স্টেপ সেটা রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারিনি বলেই আমি প্রায় $35,000 মতো লস খেলাম। তখন আমি খুব হতাশ ছিলাম। তখন এই সেনেটর আবার আমাকে ফোন দিলেন, তো বলল যে উই আর আমেরিকান, ইউ হ্যাভ এ ড্রিম, you have a land of opportunity, and America you can make a lot of things happen. Just be relaxed, you are a young man, you have a long way to journey, you've been patient, take it easy, we can make this happen very successfully. Be successful, be patient, take it easy. বললাম যে ওকে ফাইন। আমাদের ধর্মেও একটা প্রবাদ আছে, প্রভাব আছে যে ধৈর্যশীলদের আল্লাহ পছন্দ করেন। তারপরে সে আমাকে পরের স্টেপে তখন অন্য প্রোগ্রামে আমাকে নিয়ে আসলো। সে এখানে নিউ ইয়র্কের যে ম্যানেজমেন্টের যে বিল্ডিংগুলো আছে, এদের অনেক অ্যাপার্টমেন্ট থাকে, অনেক
মানে বাথরুম কিচেন প্রত্যেকটা ম্যানেজমেন্টে তো এখানে কাজ করায়, সে ম্যানেজমেন্টের কয়েকটা বিগ ড্যাডিকে সে ডাকছে, কারণ অফকোর্স ইজ এ সেনেটর, তার কথাতেই কিন্তু ওরা কন্ট্রোল, ওরা কন্ট্রিবিউশন করে, সেনেটরকে সাপোর্ট করে, ইলেকশন ওরাই করে। তো ওরাও তো তাদেরকে সে একটা মিটিং ডাকছে কয়েকজনকে, সিম্পল 5টা লোককে। তার মধ্যে ছিল একটা ডাগলাস এলিমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, হিউজ ওয়েলথ রিচ কোম্পানি, ম্যানেজমেন্ট কোম্পানি। এই ম্যানেজমেন্ট কোম্পানিটা আমাকে প্রথম স্টার্টিংয়ে শুরু করলো $20,000 দিয়ে, ছোট কাজ। $20,000 থেকে শুরু করে তারপরে আমার যখন এগুলা প্রফেশনালি আমি যখন শিখলাম, তখন আমাকে আবার সিটির ইয়েতে আমাকে ইন্ডোর্স করলো আবার করে, তখন আমি এই পার্ক ডিপার্টমেন্টে আবার আরও 2টা কন্ট্রাক্ট করলাম। সেখান থেকে আমার প্রফিট মার্জিন আসা শুরু হলো। এই আস্তে আস্তে করে আমি সিটির কন্ডাক্টরটা হলাম। তারপরে এমটিএ বলেন, লং আইল্যান্ড রেলরোড বলেন, পোর্ট অথরিটি বলেন, সব কিছুতেই আমার মিলিয়নের উপরেই ব্যবসা ওইখানে আমি সেট করলাম আস্তে আস্তে করতে করতে করতে। তখন আমার মাথায় আসলো যে আমার তো কোন ইয়ারে ছিল এটা, আপনার 1998-এ, ওকে, ঠিক আছে, 1998 জি। তখন মাত্র রেজিং স্টার উঠতেছিলাম। তখন আমার মাথায় ঢুকলো যে আমি যেহেতু আমার কনস্ট্রাকশনটা সাকসেস 20 ইয়ার্স, হ্যাঁ 28 ইয়ার্স, এক্স্যাক্টলি। তখন আমি কিন্তু একটা প্ল্যান করলাম যে আমি, আর আমার যত কনস্ট্রাকশন কাজ করছে আমার চাইনিজগুলো আসছে, কিন্তু আমার যারা বাংলাদেশে আমি কয়েকজনকে নিয়েছিলাম তারা কিন্তু আমাকে ফালায় চলে গেছে। তারা কিন্তু কেউ আমাকে সহযোগিতা করেনি, কাজ মাঝখানে ফেলে চলে গেছে। তারপর খুব মানে মানে ব্যর্থতার মধ্যে দিয়ে আরো ব্যর্থতা হলো যে আমি তাদেরকে ধরে রাখতে পারিনি, কারণ ফাইন্যান্স বলেন, নিজের যোগ্যতা বলেন, সব কিছু মিলেই কিন্তু আমি সেটাও করতে পারিনি। তখন আমিও কিন্তু কখনো ডিজার্টেড হইনি। দ্যাট ইজ, ভাবলাম যে দ্যাট ইজ দ্য ন্যাচারাল, দ্যাট ক্যান হ্যাপেন টু এনিবডি। তারপরে সেটাকে আমি করে চিন্তা ভাবনা করলাম, করার পরে চাইনিজগুলোই আমাকে বললো যে বস, ইউ ডিড এ ভেরি গুড সাকসেসফুল বিজনেস উইথ দ্য এমটিএ লং আইল্যান্ড। তখন আমি এমটিএর একটা কন্ট্যাক্ট করি, তখন প্রায় কত 1.2 মিলিয়ন চলতেছে তখন। তারপর আস্তে আস্তে 2 মিলিয়ন এরকম করে ছোটোখাটো করেই তো শুরু হয়। তখন আমাকে তারাই বললো, চাইনিজগুলোই বললো যে তুমি যে আয়রনটা যে এখান থেকে তুমি কিনো অনেক দামে, ওই দিন টু করে চায়না, উই হেল্প ইউ দ্য চায়না টু be contractor and to be a distributor and you become a iron man in this country, iron supplier. লাকিলি আপনি অনেক সাপোর্ট পেয়েছেন। এরাই কিন্তু আমাকে সাপোর্ট করতে, চাইনিজ বলেন, আমেরিকান বলেন, আমি আসতেছি। তখন আমাকে এই চাইনিজগুলো যখন আমাকে বললো, এই তখন আমি চিন্তা করলাম যে চাইনিজটার সাথে আমি মার্কেটটা কিভাবে ধরবো, ওদের সাথে আমি আরো ক্লোজ হতে চাই। তখন হঠাৎ করে বুদ্ধি আসলে এই ফ্লাশিং এ, তখন আমি প্রথম বাড়িটা কিনি। আচ্ছা, ওটা তো পুরো চাইনিজ এরিয়া। হ্যাঁ 100%। তখন আমি প্রথম, সবাই জানে নিউ ইয়র্ক শহরে যারা আছে সবাই, প্রথম আমার বাড়ি শুরু হয়েছে ফ্লাশিং। সেই বাড়িটা তখন কিনছিলাম, সেটাও কিন্তু লাখের উপর। আচ্ছা, ওখানে তো অনেক এক্সপেন্সিভ। আগে ছিল ওটা ইটালিয়ান একটা ফ্যামিলি ছিল, একটা মহিলা, তার কাজ করতে গিয়েছিলাম, কনস্ট্রাকশনে বাড়ির কাজ করাবে, সেখানেও কিন্তু মহিলা আমাকে লাইক করলেন, করে কিন্তু আমাকে বিক্রি করে দিয়েছেন আমার কাছে 3,80,000। আর সেই বাড়ি এখন হয়ে গেছে 2 মিলিয়নের উপর। বাট ওইখানে এখন বাড়ি কিনাটাও আরেকটা ড্রিম, নিউ ইয়র্ক হসপিটালের পিছনে, অন বোথ মেমোরিয়াল অ্যাভিনিউ এন্ড মেইন স্ট্রিট। এবং এই বাড়িটা কেনার পরে এই চাইনিজদের সাথে আস্তে 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 রিলেশন হলো, হইতে 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 ওদের সাথে আয়রনের ব্যবসার পরে এবার আমি চিন্তা করলাম যে কনস্ট্রাকশনটা হলো, আয়রনটা হলো, তারপরে আমি শুরু করছি। এখন আপনি বেসিক্যালি মেইন আপনার বিজনেসটা কি ধরনের? এগুলো সবগুলো আমার কন্ট্রাক্টরের ব্যবসা হচ্ছে, আয়রনের ব্যবসা হচ্ছে, এবং সাথে এই প্রথম আমি চিন্তা করলাম যে এটার সাথে আমার আর কোনটা ব্যবসা করলে দ্যাট আই ক্যান প্রডিউস মাই মোর প্রোডাক্ট, মোর বিজনেস, মোর সাকসেস অ্যান্ড সিকিউর মাই বিজনেস। সিকিউর মাই বিজনেসের গ্যারান্টিটা তো থাকতে হবে। তখন আমার মাথায় আসলো যে আমি কয়েকটা চাইনিজ দোকানে গিয়েছিলাম আমি সঙ্গে, এবং আরো কয়েক জায়গাতে। আমার ওয়ার্কারই তখন ছিল 40 জনের উপর।
তা আমি যতবারই ওদের ড্রেসগুলো কিনি, একটা ব্যাগ কিনি, একটা জুতা কিনি, তো ওরা আমার থেকে দ্যাট প্রায় মিন্স আপনাকে বলা যায় এন্টারপ্রেনারও জি, আপনি। যে ওরা আমার কাছ থেকে নিচ্ছেই $1,500-2,000 করে, বাট আমার তখন ওদের আস্তে আস্তে আমি কার্ডে পে করে দিচ্ছি। আচ্ছা সেটাও কিন্তু চাইনিজরা তখন বলছে যে লিসেন বস, we can give you that product from China, Beijing, Tianjin, Guangzhou, Shanghai. There's a lots of safety working here. So why are you waiting for here? You can come with them China. We'll take care of you like a king. Don't worry about it. তখন আমি চিন্তা করলাম যে ইটস নট এ ব্যাড আইডিয়া, কারণ এটার সাথে এটা কনস্ট্রাক্টেড রিলেটেড। কিন্তু আমাকে কিন্তু 2টা বাঙালি 5টা বাঙালির সাথে যখন আমি বসতাম, তখন আমাকে তারা বুদ্ধি দিয়ে একটা রেস্টুরেন্ট খোলেন। আপনি কি সেটাও করলেন? না, আমি জীবনও করিনি, কারণ আমি ব্যবসা রেস্টুরেন্টে তো আমি জানি না এটা রেসিপিটা কি হবে। আচ্ছা আমি যেটা জানি না আমি সেটা কেন করতে যাব? অফ কোর্স। আমার যেটার সাথে যেটা রিলেটেড সেটাই আমি করব। তখন আমি চিন্তা করলাম যে আমার কনস্ট্রাকশনের সাথে আমার আয়রন যায়, কারণ এটা ম্যান্ডেটরি লাগবে, এটার সাথে ওয়ার্কিং গিয়ারটা যাবে। এটাও আমি তৈরি করব, যে এমন ভাবে করবো এটা আনকমন। দেন আপনি ওয়ার্কিং গিয়ারটাও শুরু করলেন? তখন আস্তে আস্তে একটা পজিশন নিলাম, সেটা লং আইল্যান্ডেই নিলাম। আচ্ছা চিন্তা করলাম যে যখন করবোই তখন একটা কিং এর মতো নেই করবো, যেখানে আমার আগামী দিনের স্বপ্নের জায়গাটা তৈরি হবে। আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ প্ল্যান, সবারই তো আই হ্যাভ একটা এ ড্রিম থাকে। ক্যারেক্টার। এই তখন আমি প্রথম যখন আমি শুরু করছিলাম, তখন কিন্তু ওই জায়গাটা একটা সিরিয়ান জু ছিল। আচ্ছা সে তখন একটা ঝুপড়ি ছিল, একটা ছোট ঝুপড়ি ছিল। সেখানে সে বললো যে আমার এটা মেকানিক শপ ছিল, এটা এখন আর কেউ রেন্ট নেয় না। আচ্ছা আমি বললাম আমি নিব এটা, তুমি আমাকে এইভাবে দাও, গিভ মি এনিথিং। কারণ ওইখানে একটা ভাড়া নিতে গেলে মিনিমাম 2,000 হতে সেটা 3,000। কোথায়? এটা লিমব্রুক প্রথম, লিনব্রুকে। 215 সানরাইজ হাইওয়ে। তো সেখানে লিমব্রুকের মতো জায়গায় সেখানে আমি একটা ঝুপড়ি নিয়ে শুরু করছি। আচ্ছা আপনার সেটা এখনো আছে? ওটা আমার থেকে এখন বিল্ডিং হয়ে গেছে, ওটা আমি কিনে ফেলছি। ওকে ওটাও আমার। তারপরে ওটার মানে হিস্টোরিটি হলো যে আমার ওই স্বপ্নের ড্রিমটা ওয়ার্কিং ইয়ার ওইখান থেকে শুরু করতে করতে আমি আজকে 10টা লোকেশন দিচ্ছি। এগুলো এক একটা আপনার 2 মিলিয়ন 3 মিলিয়নের উপর। নিউ ইয়র্ক শহরের আই এম দ্য ফার্স্ট বাঙালি যারা আপনার আপনার এই যে যতটুকু শুনলাম আপনার বিজনেস পারপাস, একটা থেকে একটা, একটা থেকে একটা, মানে এখানে আমি দেখছি যে ট্রাম্পের সাথে আপনার একটু মিল আছে। না না ডেফিনেটলি। এবং আমি একজন বিজনেসম্যান, এবং আমরা কিন্তু ওই ট্রাম্প কিন্তু আমি কিন্তু রিপাবলিকান, বাট বেসিক্যালি আপনাকে আমি কিন্তু একটা কথা ক্লিয়ার করতে সেজন্যই বললাম আমি তো দেখলাম যে আপনি রিপাবলিকান সেক্রেটারি ছিলেন, তো সেই জন্য বলছি যে আপনার সাথে আপনার এই বিজনেসগুলোর এত গল্প শুনছি, মনে হচ্ছে ট্রাম্পের সাথে কোথাও এখানে কিন্তু সব বাংলাদেশেরও কিন্তু বা বিদেশিরও যারা এরা বলে যে ইজ এ বাংলাদেশের ট্রাম্প। আমি আস্তে আস্তে জিনিসটা তখন আমার এই লিমব্রুকে যখন শুরু করলাম, তখন বহু বাঙালি এসে আমাকে পার্টনার বানাইতে। তখন আমাকে 2টা চাইনিজ বললো যে বস ইউ ডোন্ট নিড এ পার্টনার, উই আর ইউর পার্টনার। এই চাইনিজগুলো ফ্যামিলিকে আমি স্পন্সর করছি, গ্রিন কার্ড করে দিছি, ফাইন্যান্সিয়াল হেল্প করছি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করছি, ওরা কিন্তু আমাকে মনে রাখছে। কিন্তু বাংলাদেশে আমি অনেককেও কিন্তু সাপোর্ট করছি, কিন্তু তারা কিন্তু কেউ আমাদের ঘুরেও কখনো দেখেনি, আমার আপনজনও আমাকে দেখেনি, আমার কষ্টের দিনগুলোতেও আমাকে কেউ কোনোদিন পাশেও আসেনি। আমার স্বপ্নের মধ্যেই ছিল আমার মেয়েটা, আমার বউটাই, আমার স্ত্রী কিন্তু আমাকে আগলায় রাখছে, আমার মেয়েটা আমাকে আগলায় রাখছে। সেই স্বপ্নের লিমব্রুক থেকে আমি শুরু করতে করতে আজকে বাদল আমি চেম্বার অফ কমার্সের ডাইরেক্টর হয়েছি। চেম্বার অফ কমার্সের ডাইরেক্টর কারা হয়? ইউ হ্যাভ টু হ্যাভ এ বিজনেস, ইউ হ্যাভ টু হ্যাভ দিস। আপনি মনে করেন যে আমি এখন কপেকে তাদের জন্য একটা মানে বিশাল একজন, মানে ওরা বলতেছে যে ইউ বিকাম আওয়ার লাইক এ গড, উই লাভ ইউ মো, তারা আমাকে মো নামে চেনে। লিমব্রুকের পরে আমি শুরু করছি ওশান সাইড, ওশান সাইডের পরে আমি শুরু করছি ওশান সাইডটা যেদিন কাছাকাছি। জি, এগুলো সব, কারণ ওগুলা আমার একটা একটার সাথে রিলেটেড নেই, এবং আমার গোলটা কিন্তু অন্য জায়গায় ছিল। আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ প্ল্যান, এবং আই হ্যাভ এ গোল। আপনি সাকসেস, আমি জানি না আমি কতটুকু সাকসেস, বাট আমার মিশনের পর মিশন, আমার অনেকগুলো আরো প্ল্যান আসতেছে সামনে। তখন আমি যে কাজটা করলাম সেই কাজের মধ্যে কিন্তু আমার প্রথম গোলটাই ছিল আমি মানুষকে হেল্প করব। প্যান্ডামিকের সময় যখন সব লং আইল্যান্ডের রাস্তাঘাট বন্ধ, তখন কিন্তু আমার এই ওশান সাইড কিন্তু আমি তখন $500,000 দিয়ে শুরু করছিলাম। আমার তখন প্রথম আমার সম্পূর্ণ রুজিটা আমি তখন ওইখানে ইনভেস্টমেন্ট করছি, আর তার কয়দিন পরেই কিন্তু
মানুষজন রাস্তা নাই, খা খা করতেছে, আমার সারা শরীর কাঁপতেছিল, আবার শেকিং। তখন পুলিশ তখন আমাকে জিজ্ঞেস করতেছে, ওয়ার ইউ গোয়িং? আমি বললাম যে আই এম গোয়িং ইন মাই স্টোর, ইউ সি দ্য লিমব্রুক, দ্য ওয়ার্কিং হিয়ার ইজ মি। ও ইউ দ্য মম? ইয়েস, কাম প্লিজ। তখন আমাকে তারা সুযোগ ওইখানে দিছে, দেওয়ার পরে ওইখানে আমার বিভিন্ন জন এসে বলতেছিল, মাও I'm destroyed. Mom, I have family. They don't eat nothing. I cannot afford. I gotta go to work. I need a jacket. It's cold in spring. আমি যখন যাকে যেটা পারছি, I was contribute them. ওকে, এটা Believe বিশাল me, প্রাপ্তি। যখন আমার নিউ ইয়র্ক টাইমসে নিউজ হলো, যখন আমার হ্যারোল্ড নিউজ পেপারে নিউজ হলো, যখন নিউজ ডেতে নিউজ হলো, তখন কিন্তু সব আমাকে লং আইল্যান্ডে চিনা শুরু করলো। অ্যান্ড দে আর বিকামে, তখন তারা কিন্তু একটা জিনিস আমি শিখছি যে মানুষকে ভালোবাসতে শিখো। ইউ হ্যাভ টু লাভ পিপল, ইউ হ্যাভ টু লয়াল উইথ দ্য পিপল, ইউ হ্যাভ টু বি অনেস্ট উইথ দ্য পিপল। আমার চলার অনেক বলার এবং অনেক কিছুর মধ্যেও আমি কিন্তু আমার গন্তব্য হারাইনি। I never lost my destination. I was always a mission to make it impossible. I always mission to goal. আসলে অনেক জীবনের গল্প আসলে বলে শেষ করা যায় না। তো আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং আমাদের স্টুডিওতে আসার জন্য। তো দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট করে কিছু বলতে চান প্লিজ। আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, দেখেন আমার যে যে আজকের যে জায়গাতে আমরা আছি, যে জায়গাতে আমরা আমেরিকাতে আসছি, মেইন স্ট্রিমের সাথে আপনার সংযুক্ত থাকতে হবে। বি লাইক আমেরিকান, ফলো দ্য আমেরিকান। এবং আমেরিকা ইজ দ্য ল্যান্ড অফ অপরচুনিটি। আপনার মেধা, আপনার যোগ্যতাই আপনাকে অনেক উপরে নিয়ে যাবে। আপনাকে যখন চিন্তা করতে হবে যে আমরা এখানে বাংলাদেশের এখানে যারা আছি সবাই সবার যোগ্যতা নিয়ে এখানে যে যার মতো করে গড়ে উঠেছে, কিন্তু ইউ মাস্ট হ্যাভ টু বি আমেরিকান, ইউ মাস্ট হ্যাভ টু লাভ ইউর কান্ট্রি, অ্যান্ড you always have to be American lawyer, American dignity and the loyal and the principle and the honest, and become American, vote for American and be successful American. And আমি আশা করি এটিএন বাংলা আমাকে আজকের এই সুযোগ করে দেওয়ার জন্য আমি আনন্দিত এবং গর্বিত, এবং আগামী দিনের প্রত্যাশায় এবং আপনাদের সবাইকে এটিএন বাংলার শুভেচ্ছা সবার জন্য রইল। আপনাকে আবারও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।